আসসালামু আলাইকুম গাইস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে ঘুরতে বের হয়েছি, সাথে আছে আমাদের মাসুম ভাই। এই আমাদের যে গ্রামে থাকি সৌদি আরবে, দেখতে পাচ্ছেন আশেপাশে সম্পূর্ণ মরুভূমি, দর্শনীয় কোনো স্থান নাই। এই হাঁটতেছি রোডের সাইড দিয়ে, ফাঁকা রুট। তো মাসুম ভাই, কি অবস্থা? এই তো আল্লাহ পাক রাখছে মোটামুটি ভালোই। তো কতদিন আছেন সৌদি আরবে? এখন কতদিন আর থাকবেন? কতদিন থাকুম এটা জানি না, এটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু আসছি এই এই মরুভূমির মধ্যে, বলদিয়ার মধ্যে মনে করেন যে 11 বছর চলে এই কোম্পানিতে? এই কোম্পানিতে 11 বছর। তো মূলত আমরা একসাথেই আসছি, আমরা 11 বছর হয়ে গেছে সৌদি আরবে। মাসুম ভাই, আমরা তো এই প্রবাসে 11 বছরে কি কি করছেন বাড়িতে? 11 বছরে না তো ব্যাপার হলো কি, সীমিত পয়সা, সীমিত এই কোন পয়সা? রকম ফ্যামিলি টেমিলি নিয়ে আসি আর কি, মোটামুটি মোটামুটি। ভালোই। হ্যাঁ। তো এই যে সৌদি আরবে থাকতেছেন, হুম। এই প্রবাস জীবন কেমন লাগে? এই ডিউটি করে রান্না করে খেতে হয়, এটার কি প্রবাস জীবনটা কেমন? জীবনটা আসলেই কষ্টের। কিছু করার নাই, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা আপনার একটু জীবন চালাই তুলে দেওয়া, মনে করেন যে ফ্যামিলি চালাই তুলে দেওয়া অর্থের একটা তো ব্যাপার স্যাপার আছে। ওই অর্থের যোগান দিতে গিয়া হ্যাঁ। আমরা খারাপ লাগলেও থাকতে হয়। আমরা তো মনে করেন যে দেশ ওইরকম ভালো কোনো একটা চাকরি বাকরি পাই না, তার কারণেই তো আমরা প্রবাসে আসি, ফ্যামিলিরে ভালো রাখার জন্য। ওই এটাই হচ্ছে গতিতেই বইরা নিছি আর মূল কি। কারণ। সবাই দেশে বেকার থাকে, দেশে হুম। কিছু করার নেই, প্রবাসে আসতে হয়। প্রবাসে যত কষ্টই থাকুক না কেন, আমাদের কষ্ট স্বীকার করেই থাকতে হয়। হুম। কাজ করে পরে রান্না করে খেতে হয়। প্রবাস জীবন, বিশেষ করে হোটেল সোটেল না থাকলে আমাদের রান্না করেই খেতে হয়। তো এই যে 11 বছর কাটিয়ে দিলেন হুম। পরিবার ছেড়ে, হুম। এই জীবনটা কেমন লাগে? মানে পরিবার থেকে এটা আলাদা। আসলে একটা কষ্ট তো, খুবই কষ্ট লাগে। কিছু করার নাই তো, পরিস্থিতি শিকার। এটাই বাস্তবতা। তো গাইস, আমাদের প্রবাস জীবন কেমন আপনারা কিছুটা একটা ধারণা পেলেন, আমাদের এই মাসুম ভাই বলল। তো প্রবাসে যারা আসতে চান, তারা হয়তো এই বিষয়গুলো স্বীকার করে আসতে হবে, এই বিষয়গুলো কষ্টগুলো মেনে নিতে হবে আসলে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।